সে একজন ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে আলাপ, বন্ধুত্ব, তারপর 1 বছর ধরে ফেসবুকে প্রেম। এবার সরস্বতী পুজোয় দেখার নাম করে বাড়ি থেকে সে এমন কাণ্ড করলো যা শুনলে আপনি একটু হলেও অবাক হবেন। বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে বিয়ে করে সোজা পাত্রের বাড়িতে উপস্থিত সে। তবে বিয়ে করেও শেষ রক্ষা হলো না। ভোররাতে বিডিও গিয়ে পাত্র পাত্রীকে তুলে আনলেন বিডিও অফিসে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনার বালাগ্রামে। জানা যায়, বালাগ্রামের এক যুবক ঘাটালের নতুন গ্রামের মেধাবী ছাত্রীর সঙ্গে ফেসবুকে আলাপ করে। বন্ধুত্ব অচিরেই প্রেমের সম্পর্কে পরিণত হয়। তারপরে সরস্বতী পুজোর দিন তাদের দেখা। বাড়ি থেকে পুজো দেখতে যাওয়ার নাম করে দুজনেই পালিয়ে বিয়ে করে। আর তারপরে ঘটল সেই ঘটনা। বিডিও অফিস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো। মেয়ের মা মমতা দোলাই তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 11টার সময় কি বলে বেরিয়েছিল? পুজো দিতে যাচ্ছি পুষ্পাঞ্জলি। তারপরে তারপরে কি মেয়েকে অনেক খুঁজলেন? রাত্রে তো মেয়ে বাড়ি ফিরে? আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। তারপরে কখন জানতে পারলেন যে মেয়ে বিয়ে হয়েছে? সকালে ফোন করছে, বলছে বিডিও অফিসে নিয়ে আসছে, ফোন করছিল এখান থেকে, আচ্ছা, তাই জানলাম। জানতেন যে আপনার মেয়ে বিয়ে করেছে বা প্রেম করেছে কিছু জানতেন? কোন ক্লাসে পড়ে মেয়ে? মেয়ের তাহলে বয়স কত? ছুটে আসলেন সেখান থেকে? আপনাদের বাড়ি কোন জায়গায়? নতুন। মেয়েকে কি বাড়ি নিয়ে যাবেন? মুখে বল না। হ্যাঁ, বাড়ি নিয়ে এখন তো বিয়ের বয়স হয়নি, তাহলে কি করবেন? প্রশাসনের তরফ থেকে তো বলবে বাড়ি নিয়ে যাবো। বাড়ি নিয়ে যাবে, মেয়েকে গিয়ে পড়াবে। হ্যাঁ, হঠাৎ করে এই ধরনের মেয়ে প্রেম করছে, কি মনে হচ্ছে মোবাইল থেকে হলো? মোবাইল তো আমাদের বাড়িতে নেই। ফেসবুক থেকে বলছে তো প্রেম হয়েছে। অন্য কারো বন্ধুরা ইয়ে করেছে, আমাদের বাড়িতে তো ফোন ওর কাছে নেই। স্কুলে ভর্তি করেছি, বই কিনেছি। মানে ভাবতে পারেন নিজে মেয়ে এরকম করবে? হ্যাঁ। ঠাকুর দেখতে যাওয়ার নাম করে বিয়ে। তারপরে সোমবার রাত নাগাদ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিওর কাছে খবর যায়। সমস্ত ঘটনা খবর পেয়ে মঙ্গলবার ভোর নাগাদ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক ব্লক প্রশাসনের কর্তারা উপস্থিত হয় ওই ছেলেটির বাড়িতে বালাগ্রামে। বিডিও উৎপল পাইক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রাত 11টা সাড়ে 11টা নাগাদ সোর্স মারফত খবর পাই যে একটা মেয়ে ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটা গ্রামে ওর বাড়ি। সেই মেয়েটা চলে এসেছে, এসে এখানে আমার ব্লকের চন্দ্রকোনা 2 ব্লকের কোয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালাগ্রামের একটা ছেলে ওকে বাইকে করে ওখান থেকে নিয়ে চলে এসেছে। ছেলেটাও তো আমি খবর পাওয়ার পরে আমি ভোরে যাই ওদের বাড়িতে, গিয়ে দুজনকেই বাড়িতে পাই। ওরা বিয়েও করে নিয়েছিল মন্দিরে। তা আমি জানতে পারলাম যে ওরা রাতে মন্দিরে বিয়েও করে নিয়েছিল। দুজনকে নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়ের বাড়ির লোককে কোণে সেজেই ছিল। হ্যাঁ, আমি ভোরে এখান থেকে 5টার সময় বেরিয়েছি, 4:45টায় বেরিয়েছি। বেরিয়ে আমি 5টা 10-15 নাগাদ ওদের বাড়িতে সামনে গেছি, তখন অন্ধকার ছিল, তো ওরা কেউ বুঝতে পারেনি। তো অনেক ডাকাডাকির পরে তারপরে বেরোলো। অত ভোরে না গেলে হয়তো ওদেরকে পাওয়া যেত না। মেয়েটা ভালো পড়াশোনা করে, মেয়েটা পড়াশোনাতেও খুব ভালো। আমরা বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচার করছি, বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি যাতে কম হয়, বন্ধ করা যায়। অনেকটা কমেছে। আমরা আজকের গেলাম, গিয়ে ওকে নিয়ে আসলাম, আমার ব্লকেই নিয়ে আসলাম ওদেরকে, ছেলে এবং মেয়েটাকে দুজনকেই নিয়ে আসলাম। তারপরে উভয়ের বাড়ির লোকজন আসলো, আমরা মেয়েটাকে মেয়ের বাবা মায়ের হাতে তুলে দিয়েছি। এবং ঘাটাল ব্লকের বিডিও সাহেবের সঙ্গেও আমার কথা হয়েছে, মেয়েটা যাতে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারে সেটা উনি দেখবেন বলেছেন, যাতে আর্থিক সাহায্য সহযোগিতাও যদি করা যায় মেয়েটাকে। কারণ আমাদের প্রশাসনের লক্ষ্য হচ্ছে যাতে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আমাদের সরকার সবসময় সচেষ্ট চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি বন্ধ করার ব্যাপারে। কিন্তু কালকের সরস্বতী পুজো ছিল, এরকম ঘটেছে। ওরা পরে আমি জানতে পারলাম যে ওরা ফেসবুকে বিগত 1 বছর ধরে ফেসবুকে ওদের প্রেম আর কি।
তারপরে আজকের মুচলেখাটাকে লিখিয়ে নেওয়া হলো যে ওরা, হ্যাঁ মুচলেখা আমি ওদের দু তরফ থেকেই লিখিয়ে নিলাম, মেয়ের বাবা মা এবং ছেলের বাবা মায়ের। ওরা পড়াশোনা করবে এবং ছেলের 21 বছর এবং মেয়ের 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে তারপরে ওরা চিন্তা ভাবনা করবে, যদি বিয়ে দিতে হয় ওই মেয়েকেই বিয়ে দিতে হয়, মেয়ের 18 বছর বয়স হয়ে যাওয়ার পর তারপরে যেন বিয়ে দেয় আর কি। আমাদেরও লক্ষ্য থাকবে যাতে ওরা সাবালক না হওয়া পর্যন্ত যাতে বিয়ে না করে, সেটা আমাদের তরফ থেকেও, প্রশাসনের তরফ থেকেও লক্ষ্য থাকবে। পাত্রপাত্রী সহ ছেলের পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। খবর দেওয়া হয় মেয়ের পরিবারে। সুশান্ত আরি গ্রাম পঞ্চায়েতের সদস্য, তিনি কি বলছেন শোনাব আপনাদের। কাল আমরা 7টার দিকে জানতে পারলাম যে বিডিও স্যার ওখানে গেলেন বাড়িতে, যে ওনার ছেলে, উনি একটা মেয়ে ওদের বাড়িতে চলে আসছে। বিডিও সাহেব ওখানে ইনফরমেশন পেয়ে গেছে, ভোরেই গেল, খুবই ভোর গেছে, তখন আমরা ঘুম থেকে উঠিনি। দিয়ে তারপরে আমার কাছে খবর আসে, আমি যথারীতি ওখানে খবর নিয়ে জানতে পারলাম যে আটালধারা নতুক গ্রামে মেয়ের বাড়ি। সেখানে আমি খবর পাঠালাম, দিয়ে বিডিও সাহেব বিডিও অফিসে নিয়ে এসেছি। সুশান্ত আরি। তারপরে উভয় পক্ষকে তাদের সরকারি আইন বুঝিয়ে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। যদিও মেয়ের পরিবারের দাবি তারা সারা রাত ধরে মেয়েকে খুঁজেছে বিভিন্ন জায়গায়, পরে সকালে তারা বিষয়টি জানতে পারে। ছেলে মেয়ের এমন কীর্তিতে হতবাক এলাকার মানুষ। রুমালি বাঙ্গাল ছেলের মা, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমরা বুঝতে পারিনি স্যাররা যে বাড়ি কোথা, পাশেরই জানেনি, তারাও তো দেখিয়ে দিতে, এবারে ঘরে বাড়িতেই ছিল, ওরা তো অনেক রাতে এসছে, আমরাও জানিনি। তোমার ছেলেকে মেয়েকে বার করা, ঘরেই ছিল, বার করে দিতে স্যারেরা ধরে নিয়ে এলো। ছেলেটা একেবারে অল্প বয়স, মানে এইভাবে তো সরকারি তো অনেক নিয়ম আছে, মানে কি ভাবতে পেরেছিলেন যে ছেলে বিয়ে করবে? কালকে কিছুটা বুঝতে পারিনি, স্কুল যাচ্ছে, কাজে যাচ্ছে, আর আমাদের ঘরে একটি ফোন ওর কাছেই থাকে। বাধা দেননি কেন যখন ঘটনাটা ঘটছিল? বুঝতে পারিনি তো, আমরা জানিনি। ফোন করছি, বলছে পার্কে আমরা বেড়াতে আসছি। অনেক গেছে, এবারে ফুর্তি করে খাওয়ানো হয়েছে স্কুলে, খেয়ে দিয়ে চলে গেছে। বাড়ি ঢুকে ঢুকেছিল, অনেক রাতে এসছে। তখন কিছু বলেনি? হ্যাঁ, তখন কিছু বললেন না ছেলেকে? সে একজন ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে আলাপ, তারপর বন্ধুত্ব, তারপর 1 বছর ধরে ফেসবুকে প্রেম। সরস্বতী পুজোর দিন দেখা করা, বাড়িতে বলা যে তারা ঠাকুর দেখতে যাচ্ছে, তবে বাড়ি থেকে বেরিয়ে সোজা বিয়ে করা। বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে বিয়ে করে সোজা পাত্রের বাড়িতে উপস্থিত সে। তবে বিয়ে করেও শেষ রক্ষা হলো না। ভোররাতে বিডিও গিয়ে পাত্রপাত্রীকে তুলে আনলেন বিডিও অফিসে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বালাগ্রামে। জানা যায় বালাগ্রামের এক যুবক ঘাটালের নতুক গ্রামের মেধাবী ছাত্রীর সঙ্গে ফেসবুকে আলাপ করে। বন্ধুত্ব অচিরেই প্রেমের সম্পর্কে পরিণত হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।